আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি একটা সিম্পল লাইফ হ্যাক শেয়ার করার জন্য এই ভিডিওটা। তা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার মেন্টাল সব কিছু শেখা যায় না, যেগুলো শেখার জন্য আর অনেক কিছু দরকার হয়ে থাকে। সো এবং তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি জানো, তা হচ্ছে তোমার মুখের ভাষা। আমি ব্যক্তিগত মনে করি কি জানো, আল্লাহ দেয়া সবচাইতে বড় নিয়ামতের মধ্যে একটা অন্যতম বড় নিয়ামত হচ্ছে একটা মানুষের মুখের ভাষা। এবং এই ভাষাটা সুন্দর হওয়াটা অনেক জরুরি। সুন্দর হওয়ার সাথে সাথে কোথায় কিভাবে কোন অ্যাঙ্গেলে কথা বললে যার সাথে কথা বলতেছ তার সম্মানটা কখনো কমবে না, বাড়তে থাকবে। এই ধরনের শব্দ ব্যবহার করাটা অনেক বেশি পরিমাণে জরুরি। বিলিভ কর, অনেক বেশি পরিমাণে জরুরি। আমি তোমার একটা সিম্পল লাইফ হ্যাক্সের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করতেছি এবং এখানে আমি একটা উদাহরণ টানতেছি। উদাহরণটা আমি কোনো কিছু ছোটো করা বা বড় কোনো আদরে টানতেছি না। আমি জাস্ট বলতেছি যেখানে যেই ধরনের শব্দটা ব্যবহার করা উচিত সেখানে যদি আমরা সেটা করতে পারি, তাহলে সিচুয়েশনটা অনেক সুন্দর হয়ে যায় এবং অনেক শুনতে মজা লাগে আর কি বলতে পারো। তুমি যার সাথে কথা বলতেছো তার অনেক পজিটিভ ভাইবস তোমার উপরে পড়বে ইনশাআল্লাহ। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এটা বিলিভ করি। সো ধরো তুমি তুমি একটা স্পেস রেন্ট নিছো, ভাড়া করছো, সুন্দর করে একটা অফিস দিছো যেটাকে আমরা চেম্বার বলি। অথবা তুমি একটা ডাক্তার, তুমি একটা স্পেস রেন্ট নিছো, তুমি ভাড়া করছো, তুমি সুন্দর করে অফিস বানাইছো যেখানে বলি ডাক্তারের চেম্বার। আর তুমি একটা শোরুম দিছো, যে কোনো শোরুম, ধরো কাপড়ের শোরুম, আর ধরো হাই অ্যান্ড অ্যালুমিনিয়ামের শোরুম, এনি কাইন্ডস অফ শোরুম দিছো। ইউ আর দ্য ওনার, তুমি শোরুমের মালিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি অফিসের মালিক, তুমি চেম্বারের মালিক, আলহামদুলিল্লাহ। এখন আমি তোমাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনি কোথায় আছেন, আপনি আপনার দোকানে আছেন। আমি কিন্তু এখানে দোকান শব্দটাকে নেগেটিভলি আনতেছি না, আমি জাস্ট বলতেছি এই সিচুয়েশনে দোকান শব্দটাকে অ্যাকচুয়ালি যাচ্ছে যখনই আমি বলবো ভাই আপনি কি আপনার দোকানে আছেন। তুমি এত সুন্দর আয়োজন করছো, একটা চেম্বার বানাইছো বা অফিস বানাইছো, একটা শোরুম দিছো, তুমি আমার কাছ থেকে কি শোয়ার এক্সপেক্ট করতেছিলাম? আনডাউটেডলি আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করতেছিলাম যে আমি বলবো যে ভাই আপনি কি আপনার শোরুমে আছেন, আপনি কি আপনার অফিসে আছেন, আর আপনি কি আপনার চেম্বারে আছেন। এটা শুনতে অবশ্যই তুমি চেয়েছিলাম। এবং আমি যদি এই কথাটা বলতাম যে ভাই আপনি কি আপনার শোরুম, অফিসের চেম্বারে আছেন, তুমি আমাকে হয়তো চিনো না, কিন্তু আনডাউটেডলি একটা পজিটিভ ভাইবস তোমার আমার উপরে পড়তো নির্দ্বিধায়, এবং আমার সাথে কথা বলার ইন্টারেস্ট তোমার বেড়ে যেত। বাট যখন আমি বলছি ভাই আপনি কি আপনার দোকানে আছেন, তুমি কিন্তু এটা শুনতে চাচ্ছিলা না যে আপনি কি আপনার দোকানে আছেন। এই শব্দটা, দোকান শব্দটা নেগেটিভ না কিন্তু, বাট এই সিচুয়েশনের সাথে দোকান শব্দটা যাচ্ছে, তুমি এটা শুনতে চাচ্ছ না। দ্যাট ইজ দ্য রিজন। তুমি যদি আমাকে চিনেও থাকো, অটোমেটিকই কিন্তু একটা নেগেটিভ ভাইবস আমার উপরে তখন আসবে, অ্যান্ড কথা বলতে গেলে তুমি আগ্রহ হারায় ফেলবা। অজান্তে এই কথা বলার আগ্রহ হারায় ফেলার জন্য কিন্তু আমি নিজে দায়ী। দ্যাটস ইট। সো সিম্পল বিষয়, কারোর সাথে যখন কথা বলতে চাও একটু এরকম চিন্তা করে কথা বলো যে কোনভাবে কথা বললে তার সম্মানটা বেড়ে যায়। আর তার সম্মানটা যদি বাড়ায় তুলতে পারো, ইনশাআল্লাহ তোমার সম্মান বাড়তে থাকবে। আর যখন তুমি মানুষের মন জয় করে তুলতে পারবা, দুনিয়া জয় করা একটা তুলির কাজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।